পা চালিয়ে চলো, পা চালিয়ে চলো। ও বাবা, আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু গ্রামে পৌঁছতেই হবে। দেখো টেক্কা, আজ আবার পথে ঘুমিয়ে পড়ো না। না, ঘুমাবো না, খাবো। বড্ড খিদে পেয়েছে, আজ যা খিদে পেয়েছে না, আমি আর পারছি না, আমি আর চলতে পারবো না। এই তোমার কাছে কিছু আছে? না, যা খাবার ছিল সব তো শেষ হয়ে গেছে। হ্যাঁ তাই তো, কাল সারা রাত উপোস করে থেকেছি, এত ঠান্ডার মধ্যে খাওয়ারও জোটেনি। আমার খুব জোর খিদে পেয়ে গেছে। চলো চলো, কিছু একটা খেতে হবে, চলো। না না, খাবারের জন্য সময় নষ্ট করা যাবে না একদম। আমি একটা কথা বলি, আমি না পারবো না, এই খালি পেটে যুদ্ধ করতে পারবো না, আমি খালি পেটে কিচ্ছু করতে পারবো না। একটা কাজ করছি, আমি একটু শিকার করে আনি। এখানে আসলে এই পাহাড়ি অঞ্চল তো, এখানে খরগোশ আর হরিণ পাওয়া যায়। পাহাড়ি খরগোশ, হরিণ? তাহলে আজ তো আমার সুদিন। আহা, কতদিন ওসব খাইনি। না টেক্কা, শিকার করতে হবে না, তার চেয়ে বরং ফল খাও। পাহাড়ি এলাকায় ফল কোথায় পাবো? বলছি এখানে ফল টল পাওয়া যায় না, এখানে পাহাড়ি এলাকা তো খরগোশ আর হরিণই পাওয়া যায়। টেক্কা, আমিও তোমার সঙ্গে শিকারে যাব। তুমি যাবে? হ্যাঁ। তুমি যাবে? হ্যাঁ। তুমি কি পারবে? তাহলে আমি যাই। ঠিক আছে টেক্কা, তুমি এক কাজ করো, তুমি আমার বোনকেই নিয়ে যাও। ও খুব ভালো শিকার করে, পারদর্শীও। হ্যাঁ, চলো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমার বোনই আমার সঙ্গে চলুক। এর কথা একেবারে মেনে নিল কেন টেক্কা? চলো টেক্কা, যাও যাক। হ্যাঁ, চলো। তবে আমার মনে হয় একসঙ্গে থাকলেই ভালো হতো, আলাদা থাকলে তো বিপদ বাড়ছে। আরে বাবা, আমি বলছি তো কোনো বিপদ ঘটবে না, যতক্ষণ সূর্য মধ্যগগনে আছে তখন কোনো বিপদ ঘটবে না। চলো এমি। হ্যাঁ, যাও যাক, তুমি চিন্তা করো না, আমরা যাবো আর আসবো। এলাম, চল টেক্কা। এই যে, তুমি হৈমিকে টেক্কার সাথে কেন যেতে দিলে? তুমি তো আমাকে একবার বলতে পারতে। এবার ভাবো, হৈমি যদি হঠাৎ করে বাঘ হয়ে যায় তখন কি হবে? টেক্কা তো জেনে যাবে হৈমি বাঘ। এবার যদি পালিয়ে যায়? কি দেখছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। বলে ফেলো, কি কথা আছে? তুমি তো আমায় ভূমি বলে মানো না, তাহলে বুদ্ধিরামকে বাঁচানোর জন্য আমার সঙ্গে হাত মিলিয়েছিলে কেন? শুধুই কি বুদ্ধিরাম তোমার কাছের লোক বলে, নাকি অন্য কোনো কারণ আছে? আমি জানি না। তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ অগ্নি। তুমি কি সত্যি মানুষের বাইরের রূপ দেখে তার বিচার করো? মানুষের বাইরের রূপটাই সবকিছু। মানুষের বাইরের রূপ দেখেই মানুষকে চেনা যায়। সত্যি কি তাই? তুমি মন থেকে বিশ্বাস করো এই কথা? আমি জানি না। শিকার করবো বলে তো সঙ্গে করে চলে এলে। কি ভাবছো শিকার খুব সহজ ব্যাপার? একেবারে নয়, ভুল ভাবছো। শিকার খুব কঠিন ব্যাপার, বুঝতে পেরেছো? যদি একদম একাগ্র চিত্তে শিকারের দিকে না থাকাও, তাহলে দেখবে শিকারের ভাগে কিন্তু লবডঙ্কা। কি করতে হবে জানো? একাগ্র চিত্তে তোমার শিকারকে লক্ষ্য করতে হবে, তারপর ধীরে ধীরে এক পা করে শিকারের দিকে এগিয়ে যেতে হবে। তুমি দেখো কিভাবে এগোতে হবে, দেখাচ্ছি। মানুষ মানুষকে অবিশ্বাস কেন করে? তুমিও তো আমাকে অবিশ্বাস করো, নাকি এখনো করো? কেন আমাকে অবিশ্বাস করছো অগ্নি? কেন? জীবনে তো আমি কম কিছু দেখিনি। সেই ছোটবেলা থেকে মা বাবার থেকে আলাদা, সম্পূর্ণ অন্য একটা পরিবেশে মানুষ হয়েছি। তো আমিও ছোটবেলা থেকে ভিন্ন পরিবেশে ভিন্ন মানুষের কাছে বড় হয়েছি আমি। এই শোনো, আমি যা সহ্য করেছি না, তা তুমি... আমিও কম লড়াই করিনি অগ্নি, কিন্তু তোমার মতো এত অবিশ্বাস করতে পারি না আমি। কিসের এত অবিশ্বাস তোমার মানুষের প্রতি? তুমি না বলো তুমি রূপনগরের রাজা হবে,
এইভাবে হবে রাজা তুমি? বুদ্ধিরাম খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল। অবিশ্বাস নিয়ে রাজা হওয়া যায় না। আচ্ছা অগ্নি, আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে এত অবিশ্বাস করো, আমার সাথে এরকম ব্যবহার করো? ছুরিটা দাও। ছুরি নিয়ে কি করবে তুমি? দরকার আছে, ছুরিটা দাও। পা টিপে টিপে, পা টিপে টিপে, পা। কি হলো, আমি হচটকে পড়ে গেলাম? না না, ইচ্ছে করে হচটকেলাম। মানে তোমাকে দেখাতে চাইলাম যে যদি একাগ্র চিত্তে তুমি ঠিকঠাক ভাবে না হয় গো, তাহলে তুমি হচটকে লক্ষ্যভ্রষ্ট হবে। ওই দেখো, ওই দেখো একটা খরগোশ। এই সময় কি করতে হয়? একাগ্র চিত্তে লক্ষ্য স্থির করতে হয়, আর একদম শরীরটাকে মরার মতো রাখতে হয়, যাতে জন্তুরা ভাবে মরা, নইলে নড়াচড়া করলে পালিয়ে যাবে। এখানে দাঁড়াও, দেখো 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 কিভাবে ধরে নিয়ে আসি। আয় 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 আয়। যা, পালিয়ে গেল। খরগোশটা তো পালালো, এবার আমাকে কিছু একটা করতে হবে। খরচটা পালিয়ে গেল, এখন কি হবে? ও পালিয়ে গেল, দূর। তোমার দৌড় আমি বুঝে গেছি, তোমার দ্বারা হবে না। তুমি এখানে দাঁড়াও, এবার আমি দেখছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই শিকার তুমি করতে যাবে? তুমি শিকার করবে? বাবা হাসালে, ওই খরচ তুমি ধরবে? তোমার দ্বারা তো হয়নি, তুমি দাঁড়াও এখানে চুপটি করে। ও করবে খরগোশ শিকার, ও যদি খরগোশ শিকার করে আমি আর নাক কেটে ফেলে দেবো। তুমি এর মধ্যে খরচটা স্বীকার করে নিয়ে চলে এলে? এই রে, আমি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। এই দেখি 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 দেখি, এই তো খরগোশটার গায়ে কোন এক জন্তুর খাবার দাগ, তাহলে তো তুমি স্বীকার করো না? লোকটার তো বুদ্ধি আছে, কিন্তু আমার রহস্য ধরে ফেললে চলবে না। হ্যাঁ তো, খাবারই দাগ। আসলে একটা বাঘ এটাকে মেরে রেখে চলে গেছিল, আমি নিয়ে এলাম।
একটা বাঘ খরগোশকে থাবা দিয়ে মারলো আর ও কুড়ি নিয়ে কোনো গোলমাল আছে। পরে এই সমস্যার সমাধান করতে হবে। আপাতত খিদে পেয়ে গেছে, আগে খেতে হবে। মরুক গেছে। বাহ, বেশ সুন্দর তীর ধনুক বানালে তো। আচ্ছা, কি হবে এগুলো দিয়ে? কি করবে? বুদ্ধিরামকে বাঁচানোর জন্য ডাইনিদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, তারই প্রস্তুতি নিচ্ছি। তাহলে আমার অস্ত্র আমাকে অস্ত্র বানিয়ে দেবে না? বুদ্ধিরাম বুঝি আমার কেউ নয়? আমাকেও বানিয়ে দাও। তুমি কি অস্ত্র নেবে আমি জানি না। আমাকে তাহলে তীর ধনুক চালানো শিখিয়ে দাও। তুমি তুমি পারবে না। কেন পারবো না? শেখালেই পারবো। আমাকে শিখিয়ে দেখো পারি কিনা। আমি তো বলছি তুমি পারবে না, সব কাজ সবার দ্বারা হয় না। হ্যাঁ, একদিন তুমি অবশ্য আমাকে বলেছিলে যে তুমি রাজা হলে আমাকে সেনাপতি করবে। বুড়ার কথা মনে পড়বে না? মনে পড়বে তো। ও যা ভীতু, আগে ওকে সাহসী করে নেব, তারপরে আমার সেনা দলেও রাখবো ওকে। আর আমাকে নেবে না? তুমি? হ্যাঁ, তোমার সেনাপতি। আমি যুদ্ধ করতে পারবো। এ কথাও জানে মেয়েটা, আশ্চর্য। এ কি তাহলে সত্যি সত্যি ভূমি? দাও না, দেখি আমি পারি কিনা। সব কাজ সবার জন্য নয়, তোমাকে বললাম তো। শিখিয়ে দাও না। তুমি পারবে না, সবাই সবকিছু পারে না। কি হচ্ছে ওখানে? আমি অরণ্যচারী ভূমি, রাজা দেবরথের সন্তান। আমি পারি না এমন কথা বলো না অগ্নি। একদিন তীর ধনুক চালিয়ে আমি তোমাকে দেখিয়ে দেব। কি কি হচ্ছে কি এখানে? কিছু না। ও, তাহলে একটু তাড়াতাড়ি একটু খাবারের বন্দোবস্ত করতে হবে। এবার তো নারী বুড়ি পাক দিচ্ছে, তার খেয়ে আবার তাড়াতাড়ি রওনা দিতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি ব্যবস্থা করছি। হৈমি, আয় আমাকে সাহায্য করো। দাদা জামাই, ব্যাঁকা ধনুক হাতে খুব ফুর্তি করা হচ্ছে। টেক্কা। ও বাবা, ধনুক হাতে গাম্ভীর্য বেড়ে গেছে। একে নিয়ে গিয়ে কুমিরদের পুকুরে ফেলে দে। অভুক্ত কুমিরগুলোর কামড় আঁচড় খেয়ে আহত রক্তাক্ত হওয়ার পরেও যদি প্রাণ বেঁচে থাকে, তখন নিয়ে আসিস আমার সামনে। আপনি আপ মুখ খুলবে। এই, একে নিয়ে যা। রানী মোহিনী, আমি আপনাকে আবারও বলছি রানীমা, মৃত্যু ভয় আমার নেই। আমি অনেক মৃত্যু খুব কাছে থেকে দেখেছি। আমি মৃত্যু ভয় করি না। মৃত্যু ভয় দেখিয়ে আমাকে কোনো কাজ করানো বা বলানো যাবে না, কারণ আমার আর কোনো পিছু টান নেই। আমার তো মনে হয় আছে। পাহাড়পুরে তোমার বাড়িতে তোমার মা আর তোমার বউ আছে না?
দুটোকে টানতে টানতে এখানে নিয়ে আসবো, তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করবো ওদের। কি বলিস কলকা? এই ধরো রোজ একটু করে সেকো বিষ দেওয়া যেতে পারে। হ্যাঁ, অথবা আর কি করতে পারি আমরা কলকা? হ্যাঁ, আগুনের ছ্যাঁকা দিয়ে একটু একটু করে গায়ের সমস্ত মাংস পুড়িয়ে ফেলতে পারি। না না, তুমি যদি চাও তোমার মা আর তোমার বউয়ের চোখ দুটো প্রথমে খুবলে নেব। হ্যাঁ, খুবলে তারপর সাঁড়াশি দিয়ে হাতের নখগুলো একটা একটা করে টেনে ছিঁড়ে। আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন না। আমি বলবো, আমি যা জানি সব করবো। শান্ত শান্ত হও, শান্ত হও। ওই যে বলবে সেটা আমি খুব ভালো করে জানতাম। জাওয়ালি, খোল বাঁধন। বাবা, খরগোশের মাংসটা কিন্তু খাসা ছিল। হ্যাঁ, বেশ ভালোই খেলাম। তুমি তো আবার প্রায় সবটাই খেয়ে নিলে। তাই নাকি? আসলে কি জানো, খিদে পেলে না মাথা ঠিক থাকে না, হিসেব করে খেতে পারি না। আর তো যদি ওই 3টে ডাইনি ধরতে যাবো বলে তাড়াতাড়ি করলাম, নাহলে ওই কচি খরগোশের কয়টু কচি করে ঘুম না হলে হয়? বলো খাজা মশাই। কি বললে? খাজা বললো? এ মা, মুখ ফসকে বেরিয়ে গেছে। রাজা মশাই, তুই তো আবার রাজা মশাই। চলো 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 চলো, 3টে ডাইনি ধরতে হবে বলে কথা। চলো চলো চলো। এই যে ভূমি, ওই যে কচি খরগোশটা খেলাম, ওটা আমি স্বীকার করিনি, তোমার বোন স্বীকার করেছে। যে খরগোশটা স্বীকার করেছে ওটা নাকি একটা বাঘে থাবা দিয়ে মেরে ফেলে রেখে গেছিল, ও নিয়ে এসছে। আচ্ছা টেক্কা, বলছি পৃথিবীতে তো এত কিছু আছে, তা ছেড়ে তুমি হঠাৎ ডাইনি শিকারীর মতো পেশা বেছে নিলে কেন? জাওয়ালি, বসা একে এখানে। এবার বলো, শুনি তোমার গল্প, বলো। আমি পাহাড়পুরের রাজা সুবর্ণ নৌবাহিনীতে যোগ দিয়ে দেশ ছাড়া হই। রাজা সুবর্ণর সঙ্গে অন্য রাজ্যের যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে আমরা পরাজিত হই। আর পরাজিত হবার পর আমরা যখন জাহাজে করে ফিরছি, তখন সমুদ্রে এক প্রবল সামুদ্রিক ঝড় ওঠে। আমাদের জাহাজটা ভেঙে 2 খণ্ড হয়ে যায়। আমরা জাহাজে থাকা নৌকো নিয়ে সমুদ্রে ভেসে পড়ি। তারপর ভাসতে 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 পথ হারিয়ে যায়। তারপর একবার নৌকোর মধ্যেই ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম ভেঙে দেখি একটা দ্বীপে এসে আমাদের নৌকোটি ঠেকেছে। তুমি, রাজা সুবর্ণ, সবাই মিলে তারপর সেই দ্বীপে গেলে? জবাব দাও, কথা বলছো না কেন? কি হলো, থমকে গেলে যে? জবাব দাও, কেন বেছে নিয়েছো? অনেক কাজ আছে, চলো।